লেটস টক অ্যাবাউট একটা মেহেদি অ্যাপয়েন্টমেন্ট ইন ঢাকা, যেটা ছিল কালাচাঁদপুর বাড়িধারা DUHS পার হয়ে। আমি রিসেন্টলি ঢাকা গিয়েছিলাম আর ঢাকা যাওয়ার ডেটটা এমন করে ফেলেছিলাম যাতে এই অ্যাপয়েন্টমেন্টটা আমি কভার করতে পারি। যেহেতু আমি এখন চিটং থাকি, সে কারণে ঢাকায় শুধু ব্রাইডাল অ্যাপয়েন্টমেন্টই নিয়ে থাকি আমি। অনেক জ্যাম ছিল সেই দিন, বাট অ্যাট দ্য সেম টাইম আমি খুবই এক্সাইটেড ছিলাম। আমার রিয়াকশন দেখে আপনারা বুঝতে পারবেন, কারণ এটা আমার অফিসিয়ালি ফার্স্ট অ্যাপয়েন্টমেন্ট ছিল। এর আগে যারাই আমাকে ব্রাইডাল বুকিং দিয়েছিল তারা কারো না কারো মাধ্যমে আমার সাথে পরিচিত, বাট এটা একদমই আমার পেজ থেকে দেখে পছন্দ করে আমাকে বুক করেছে। তো আপুকে মেহেদি দেওয়া শুরু করে দিলাম লেট না করে। আর এই যে দেখুন, মেহেদি পড়া শুরু করতে আপু একদম মেহেদি নষ্ট করে দিয়েছে। অবশ্য কারণও রয়েছে, কারণ আপু একাই ব্রাইড হয়ে সব কাজ সামলাতে। যাই হোক, আমাকে চায়ের অফার করেছিল, আমি যদিও চা খাই না, তাও একটু খেয়েছিলাম, অনেক কাজ করতে হচ্ছে যেহেতু। এই যে একটা পার্ট শেষ, আর আপুর রিকোয়ারমেন্ট অনুযায়ী মেহেদিটা দেওয়ার চেষ্টা করেছি। আপুর রিকোয়ারমেন্ট ছিল যে মেহেদি দিবে, বাট হাত ভর্তি করেই দিবে, বাট ফাঁকা ফাঁকা রাখতে হবে কিছু জায়গা, যাতে একদম ঘিজিমিজি ডিজাইন না হয়। যে কারণে আমি এভাবে একটু মান্ডালা টাইপ করে একটু হাতে ফাঁকা ফাঁকা রেখে মেহেদিটা দিয়ে দিয়েছি। যেহেতু 12টার মধ্যে আপুর বাসা পৌঁছে গিয়েছিলাম, এ কারণে লাঞ্চ করা হয় নাই। সকালবেলা ব্রেকফাস্ট করে চলে গিয়েছিলাম, এ কারণে আপুর বাসাতে আমাকে লাঞ্চের অফার করে। আমি লাঞ্চ করেছিলাম ওখানেই। খাবারগুলো খুবই মজা ছিল, খুবই টেস্টি ছিল। আপুকে আপুর কোনো একটা রিলেটিভস খাইয়ে দিচ্ছিল। আর আপুর আজকে যেহেতু হলুদ, সে কারণে সাজাও লাগবে, একটু পর থেকে সাজাতে শুরু করবে আপুকে। এ কারণে আমি আরেক হাতের আপার পার্ট শেষ করে ফেললাম। ইতিমধ্যে অনেক গেস্ট চলে এসেছিল আর ওরাও আমার কাছে মেহেদি দিতে চাচ্ছিল। এরপরে আপুর এক পরিচিত বিউটিশিয়ান আসে মেকআপ করানোর জন্য। আপুকে মেকআপ করাতে করাতে আমি এদিকে হাত নিয়ে মেহেদি পরে দিচ্ছিলাম, কারণ লেট হয়ে যাচ্ছিল। আর এগুলো হচ্ছে গেস্টদের নন ব্রাইডালের ক্লিপস কিছু। তো এগুলো মেহেদি দিয়ে দিতে দিতে রাত 8টা বেজে গিয়েছিল। এরপর আমাকে বাসায় আসতে হবে, যেহেতু আমি একা গিয়েছি, আমার সাথে আর কেউ যায় নাই। ওভারঅল আমার অফিসিয়ালি ফার্স্ট মেহেদি অ্যাপয়েন্টমেন্ট ওয়াজ সো গুড। এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল। আপুর বাসার মানুষজন এত সুন্দরভাবে আমাকে ট্রিট করেছে। আপু এরপরে লোভ সামলাইতে না পেরে আমাকে বলতেছে একটু তাড়াতাড়ি করে অল্প করে পায়ের মধ্যে মেহেদি দিয়ে দাও। এই কারণে আপুকে পায়ে মেহেদি দিয়ে দিয়েছিলাম হালকা করে। আপুর খুবই পছন্দ হয়েছে। ও সাজাগোজা শেষ করে ফেললো। আপুকে মাশাআল্লাহ এত সুন্দর লাগছিল। আর এই যে আরো অনেকে নন ব্রাইডাল করলো, করে আমার এই যে সেদিন হাতের অবস্থা খারাপ। আমার মেহেদি দিয়ে কোনোদিনও নখ ব্যথা হয় না, বা এতগুলো হেভি মেহেদি পরানোর পরে আমার ডান হাতের এই বৃদ্ধা আঙ্গুলটা জাস্ট মানে কাজই করছিল না। এরপরে এই যে আমার হাতের অবস্থা দেখেন, মেহেদি ভোরে টোরে একাকার অবস্থা। আপু কিন্তু অনেক বড় একটা জব করে, আপুর ছুটি ছিল না সেদিনও। মানে আমার কাছে মেহেদি পড়তে পড়তে বাসায় বসে হোম অফিস করছিল এবং সবকিছু দেখাশোনা করছিল, যেটা খুবই ইন্সপায়ারিং ছিল। প্রত্যেকটা মেয়েরই কিছু না কিছু করা উচিত, নিজের পায়ে দাঁড়ানো উচিত। তো এই ছিল আজকের ভ্লগ। আমি তাড়াতাড়ি CNG নিয়ে বাসায় চলে গেলাম। ডিস্টেন্সটা অনেক ছিল বাড়িধারা থেকে ফার্ম গেট। সবাই আমার জন্য দোয়া করবেন, আর ব্রাইডাল বুকিং দেওয়ার জন্য আমার পেজে ইনবক্স করতে হবে। বাই।